এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। চল 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 এই গাড়ি স্টার্ট কর। चप्पल छूट गया। हम फर्स्ट गाड़ी चला। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বর্ধমান থেকে যখন পানাগড়ের দিকে গেলেন, যাওয়ার পরে পথে যেতে যেতে তখন তেলটা শেষ হলো। ভালো কথা, তেল তো নিতেই হবে গাড়িতে। তা পানাগড়ের কাছাকাছি গিয়ে একটা পাম্প আছে, যেহেতু আমার ওই পরিচিত জায়গা, সেখানে সে পাম্পের থেকে তেল নেওয়ার সময় যে দুর্ঘটনার কথা বলছে এবং দুর্ঘটনা ঘটেছে না ঘটানো হয়েছে সেই নিয়ে আমার ভিডিও। কারণ একটা ঘটনা ঘটলে সমস্ত ইউটিউবাররা এবং সমস্ত সাংবাদিকরা ঘটনার প্রতি ঝাঁপিয়ে পড়ে। আমি একটু দেরি করে ঝাঁপাই কেন, যে কে কি বলে আর কে কি করতে পারে, তার জন্য সেই বলা বক্তব্য শোনার পরে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে শেয়ার করি। জানি আমরা যে পুলিশ যদি চায় সবকিছু করতে পারে, কিন্তু কেন করছে না? প্রশ্ন আপনার মুখে আর আপনার মনেও যেরকম জেগেছে আমার মনেও জেগেছে। কারণ পুলিশের সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলেছে, সেই কথার সঙ্গে তার সহকর্মী সহযাত্রীদের যারা ছিল তাদের কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি বলবো ডাল মে কুছ কালা হয়। কাকে বাঁচাতে চাচ্ছে আর কত মাল কামানোর ধান্দা হয়েছে জানি না। দেখবো সেই ভিডিওটা, পুলিশের ভূমিকা কি ছিল আর সহকর্মীদের ভূমিকা কি ছিল। দুটো ভূমিকা এক জায়গায় করার পরে বুদ্ধি বিবেচনা করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোনটা সত্য আর কোনটা মিথ্য। চলুন শুরু করা যাক ভিডিও। আমরা আজকে পুরো দিনে ইনভেস্টিগেশন করলাম, ইনকোয়ারি করলাম। তার মধ্যে দেখা গেছে अराउंड 12:06 আওয়ার্সে, মানে রাত্রে মিড নাইটে 06 রাত্রি 12:06 একটা গলসি থানার আন্ডারে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল ওনারা পেট্রোল নিয়েছেন। তারপরে ওরা হাইওয়ের উপরে ন্যাশনাল NH2-তে উঠেছেন এবং ওনার গয়া যাওয়ার কথা ছিল। রাস্তার মধ্যে একটা গাড়ি, যার হুন্ডাই ক্রিটা গাড়ি, যেটা সামনে যাচ্ছিল, ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা। দুটা গাড়ির মধ্যে রেষারেষির কথাও বলা আছে। ঠিক বলেছেন আপনি, রেষারেষির কথা বলা আছে। আপনার সাংবাদিক সম্মেলনের সমস্ত কথা যদি দর্শকদের সামনে তুলে ধরা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার জন্য শর্টে করে আপনার কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমার এই ভিডিওটা করছি। রেষারেষির কথা বলছেন, তাহলে অ্যাক্সিডেন্ট যদি হয় ওভারটেক করতে গেলে ডান দিক থেকে করা লাগে, কেন বাঁ দিকে অ্যাক্সিডেন্ট হলো সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে জানি না। আপনি যেটা বলছেন সেটা সঠিক না, এখন যেটা দেখাবো সেটা সঠিক। বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, কাকে আড়াল করতে চাচ্ছেন আর কাকে বাঁচাতে যাচ্ছেন জানি না। দেখবো ভিডিওটা যে বাংলার জনগণ যে এই পুলিশ কমিশনার যে বক্তব্যগুলো রাখলো সাংবাদিক সম্মেলন করে, এবং তার সহকর্মী এবং ড্রাইভার সহ যে বক্তব্যগুলো উঠে আসলো দেখাবো আপনাদের। চলুন দেখা যাক। পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে দেখে আছেন, ওনার একটা ফোন আছে, ওনার স্টাফের একটা ফোন আছে। উনি কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা যখন রাখে, পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করে স্লো করে দিল। যে ডান দিকের ইন্ডিকেটার দিল, আবার 5 নাম্বার হাত দিকে আমাকে সাইড দিল। সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল। হাই রোডের যে ডিভাইডার আমার চাকাটা ঘষা, আমি স্লো হয়ে গেলাম, ও আগে চলে গেল। এবার বাঁদিকে যে আপনাদের হাইরোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাইরোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারল। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো।
আমি ওই আমরা পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম, পেট্রোল পাম্প তেল ভরে ফের আমরা মেন হাইওয়েতে ধরলাম, ধরার পর আপনার নিজের সাইড ধরে যাচ্ছিলাম, যাওয়ার হঠাৎ দেখলাম কি সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে। এবার আমরা ভাবলাম কি বাঁ দিকে যাচ্ছে, ডান দিকে কেন ডিপার দিতে, আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও। দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের, ও কী করলো আস্তে করে হাত এরম করলো, আমরা বললাম কি আমাদের এগোতে বলছি, আমরা এগিয়েছি, যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের করে দিল, মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে রাখলো। ফের ওখান থেকে আমরা কী করলাম আস্তে করে গাড়িটা, আস্তে করার পরই যেই একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো, আমরা ভাবলাম কি হতে পারে যেতে দিচ্ছে, ফের আমরা কী করলাম ভয় আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম, ভাবলাম কি কাটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের। এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কী করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে, যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে গেছে। কোনটা সঠিক আপনার কাছে প্রশ্ন করলাম। অতএব আপনি তো ঘটনাস্থলে ছিলেন না, সেখানে দাঁড়িয়ে আপনি কাদের লুকাতে চাচ্ছেন আর কাদের বাঁচাতে চাচ্ছেন জানি না, কিন্তু যারা ঘটনাস্থলে এর সহকর্মী ছিল এবং গ্রামের সহকর্মী তারাও যে কথাগুলো বললো আপনার কথার মধ্যে অনেকটা পার্থক্য। জানি না এই ভাষণগুলো এই কথাগুলো কার নির্দেশে আসছে, কার জন্য আসছে, বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যাওয়ার আগে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। নমস্কার, টাটা। Madam. When? Sorry.